রাত পোহালেই রথযাত্রা, তাই চলেছি বাংলার এক বিখ্যাত রথযাত্রা দেখতে গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। হুগলি জেলার গুপ্তিপাড়া, ব্যান্ডেল থেকে STKK রোড, সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া এই রোড ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় গুপ্তিপাড়া। আমরা চলেছি সেই রাস্তা ধরেই, দারুণ রাস্তা। এটা একসময় আসাম লিঙ্ক রোড বলা হতো। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি গুপ্তিপাড়ার দিকে। এবং এই রাস্তার ধারে প্রচুর ধাবা আছে, বিশেষ করে জিরাট পার হওয়ার পরে রাস্তার দুপাশে, আগে এত ছিল না, 10-15 বছর আগেও এত ধাবা ছিল না, এখন প্রচুর ধাবা তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চা, জল খাবার, পরোটা সবই পাওয়া যায়। তো ওইখানে একটু জলযোগ সেরে নিতে পারেন যাওয়ার পথে। দুপাশে এই বেশ কিছু ধাবা চোখে পড়লো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটি ধাবাতে নেমে পরোটা খেলাম, আলুর দম দুর্দান্ত, ঝালঝাল লাল আলুর দম, আহা, খেলাম। ডিম টোস্ট খেলাম, চা খেলাম, তারপর আবার রওনা দিলাম। তো এই রাস্তা ধরে সোজা, রাস্তার কন্ডিশান খুবই ভালো, ট্রাফিকও অনেক কম তুলনামূলক অন্যান্য হাইওয়ের থেকে, যদিও এটা স্টেট হাইওয়ে। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি। এই পেট্রোল পাম্পটি পার হয়ে এরপরেই আসবে বেহুলা নদী। একদম সেই সরস্বতী নদীর মতোই অবস্থা বেহুলা রিভারেরও। বেহুলা নদীর ব্রিজ পার হয়ে আমরা চলেছি এখন বেহুলা নদীর ব্রিজের ওপর দিয়ে। এই দেখুন বেহুলা নদীর ব্রিজ, বেহুলা নদীর ব্রিজ। বেহুলা নদীটা দেখুন একদম সেই পচা খালের মতো অবস্থা, কিন্তু বর্ষাকালে খুব খারাপ অবস্থা হয়। যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে এই নদী ফুলে ফেঁপে ওঠে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি গুপ্তিপাড়ার দিকে। বেহুলা নদী পার হয়ে প্রথমেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে, সেটি বেহুলা স্টেশন, ব্যান্ডেল কাটোয়া ট্রেন লাইনের বেহুলা স্টেশন। সেই স্টেশনটা পার, এই যে ডান দিকের রাস্তাটি, এটা কি পার করে আরেকটু এগিয়েই ডান হাতে একটি রাস্তা নেমে গেছে, বাঁ দিকে হাইওয়ে চলে যাচ্ছে। এই হাইওয়ে চলে যাচ্ছে কালনার দিকে, আর ডান হাতে একটি রাস্তা, ইটের রাস্তা নেমে যাচ্ছে। এইটি দিয়েই গুপ্তিপাড়া যাওয়া যায়। তো আমরা সেই রাস্তায় নেমে গেলাম গুপ্তিপাড়ার পথে। আর বেশিক্ষণ নয়, 2-2.5 কিলোমিটার রাস্তা, আমরা পৌঁছে যাব গুপ্তিপাড়ার রথের মেলায়। চলো গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া রেল গেট, এই কালনা ব্যান্ডেল কাটোয়া যে রেল লাইন, সেই রেল গেটের কাছে পৌঁছে গেলাম। রেল গেট পার করে আমরা এগিয়ে চলেছি গুপ্তিপাড়ার রথের মেলা, রথের সরানের উদ্দেশ্যে। রথের মেলা যেখানে হয় তাকে রথ সরান বলা হয়। সেই দিকেই আমরা এগিয়ে চলেছি, আর 1-1.5 কিলোমিটার রাস্তা। চলে এলাম গুপ্তিপাড়ার রথের মেলায়। গুপ্তিপাড়ার রথের মেলা পশ্চিমবঙ্গে যে কয়টি রথের মেলা বিখ্যাত রথ, যেমন মহিষাদল, শ্রীরামপুরের মাহেশ আর গুপ্তিপাড়া,
বাকি আর যে যাই বলুক, ইস্কন টিস্কন সব বাচ্চা, বহু পুরনো রথ গুপ্তিপাড়ার রথ। একমাত্র তুলনা চলে মাহিষ এবং মহিষা দলের সঙ্গে। যারা জানে গুপ্তিপাড়ার রথ দেখেছে তারা জানে, ঐতিহ্যপূর্ণ এক রথ। এবং এর বিশেষ বিশেষ কিছু রীতিনীতি আছে যেগুলো একমাত্র গুপ্তিপাড়াতেই পালিত হয়। যেমন উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট হয়। মাসির বাড়িতে যেখানে জগন্নাথ দেব আসেন সেইখানে সমস্ত রান্না করে ভোগ সাজিয়ে রাখা হয়। সেই একটা নির্দিষ্ট টাইমে একটা ঘর থেকে সেই ভাণ্ডার লুট হয়। এই একটা বিরাট ব্যাপার, পরে একদিন বলবো। যাই হোক, আমরা মেলায় ঢুকে পড়েছি। দোকানপাট প্রায় প্রচুর দোকান বসে গেছে, কিছু বসছে দেখতে পাওয়া যাচ্ছে। রথ সরান আমরা ছাড়িয়ে এলাম, ডান দিকে রথ সরান পড়েছিল। এখন আমরা রথের মেলা এখানে এই অবধি, ডান দিক অবধি রথ আসবে। এই যে চলে এসেছি আমরা মাসির বাড়ি, এই অবধি ঠাকুর আসবেন আগামীকাল। জগন্নাথ দেব তার মাসির বাড়ি, দাদা এবং বোন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এই মন্দিরে আসবেন। মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে, আগে এত সুন্দর ছিল না। আমাদের ছোটোবেলায়, যেহেতু আমার অনেক দিনের পুরনো সম্পর্ক গুপ্তিপাড়ার সঙ্গে, এই গুপ্তিপাড়া বাজার, এটা পুরনো বাজার, তো আগে মন্দির এরকম সুন্দর ছিল না। এখন সংস্কার হয়েছে, সুন্দর মন্দির হয়েছে, অনেক বড় হয়েছে। আগে এত বড় মন্দির ছিল না। পুরনো মন্দিরটি এর পেছন দিকটা। এই যে পুরনো বাড়ি, গুপ্তিপাড়া বাজার, পুরনো বাজার, বহু পুরনো। ইতিহাস দেখতে হবে কত পুরনো, বলতে গেলে আপনারা গুগল করলে পেয়ে যাবেন। যাই হোক, এইটা নতুন করে সংস্কার করা হয়েছে, নতুন করে তৈরি হয়েছে বলা যায়। এই যে এইখানে বিরাজ করবেন আগামী 8 দিন, 8 বেশ হবে জগন্নাথ দেবের এই মন্দিরে। কালকে সদল বলে উনি আসবেন। এদিকে তার আসার তৈয়ারিতে রেডি হচ্ছে মেলা। জিলিপি ভাজা চলছে, বাদাম ভাজা, নিমকি ভাজা সব আজ থেকে ভেজে রাখছেন দোকানিরা কালকে ভিড় সামাল দেওয়ার জন্য। আসুন আপনারাও গুপ্তিপাড়ার মেলায় জিলিপি খেতে। ধন্যবাদ।